আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা অন্য রকমের একটা ভিডিও। আজকে চালের আটা দিয়ে আমি সুন্দর একটা মিনি পাঁপড় বানিয়ে দেখাচ্ছি। আর এই পাঁপড়টা খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়, তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখা যাক কীভাবে আমি তৈরি করেছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মিনি পাঁপড়ের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা পাতিলে জল নিয়ে নিয়েছি, আর জলটা আমি গরম করে নেব। তো আমি এখানে একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু প্লেনও তৈরি করে নিতে পারেন। তো ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর লাগবে দেখতে, তার জন্য। তো এই তো ফুড কালারটা আমি দিয়ে দিলাম। এখন আমি জলটাকে ভালোভাবে গরম করে নেব। তো আমি একটু বেশি করে ফুড কালারটা দিয়ে দিয়েছি, দিয়ে কালারটা করে নিয়েছি। আর এখন কিন্তু জলটা অনেকটাই ফুটে এসেছে, আর এই পর্যায়ে আমি কিন্তু এক বাটি চালের আটা দিয়ে দিচ্ছি। আর এক বাটি চালের আটাতে অনেকগুলোই কিন্তু মিনি পাঁপড় তৈরি হয়ে যাবে। তো এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে খামির তৈরি করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় খামিরটা তৈরি করে নিয়েছি, কারণ এক হাতে সবটা দেখানো সম্ভব নয়। তো খামিরটা আমার তৈরি হয়ে গেছে, আর এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এটা গরম থাকতেই, মানে যতটা আপনার হাত সহ্য করতে পারবে ততটা গরম থাকা অবস্থাতেই আপনাকে কিন্তু এটা ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি একটা ক্যারি নিয়েছি, একটা মোটা ক্যারি নিয়ে নিয়েছি। আর এখন আমি সাদা তেল দিয়ে ক্যারিটার গায়ে লাগিয়ে দিব, যাতে করে পাঁপড়টা তুলতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন তেলটা লাগিয়ে দিলাম। তারপরে আমি এখানে ছোট করে একটা লিচি কেটে নিলাম, নিয়ে কিন্তু আমি এটা বেলে নিচ্ছি। হাত দিয়ে চ্যাপটা করে দিলেও হবে, আবার আপনি চাইলে কিন্তু বেলে নিতেও পারেন সুন্দর করে। তো হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি পাতলা করে এটাকে গোল করে নিলাম, দেখতেই পাচ্ছেন এই তো। আর এখন আমি কাপ নিয়ে মধ্যে থেকে কেটে নিচ্ছি। এইভাবে শেপ দিয়ে দিয়ে আপনারা কেটে নিতে পারেন, আবার একসঙ্গে রুটির মতো পাতলা করে বেলেও কিন্তু এটা তুলে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে তাড়াতাড়ি হয়। আর তলায় যেহেতু আমি তেল লাগিয়েছিলাম, তাই এটা তুলতে কিন্তু অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে উঠে গেল। তো এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। একে একে দেখানো কিন্তু সম্ভব ছিল না, তাই সবগুলো তৈরি করে তারপরে দেখিয়েছি। আর এটা কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি, আমার 2 দিন সময় লেগেছে শুকানোর পরে কিন্তু এটা অনেকটাই একদম চিপসের মতো লাগছে। দেখুন এই তো ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর লাগছে। আর এগুলো শুকিয়ে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তো চলুন এখন আমি এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি যে এগুলো কত সুন্দর হয়েছিল। তো মিনি পাঁপড়গুলো কিন্তু আমার ভাজার জন্য তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর এগুলো দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গেই কিন্তু একটু সময় নেবে ভাজা হতে। আর এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। আর এগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে, একদম মুচমুচে হয়। তো দেখতেই পেলেন মিনি পাঁপড়গুলো কিন্তু আমি ভেজে দেখিয়ে দিলাম আপনাদেরকে, কত সুন্দরভাবে ডবল হয়ে যাচ্ছে। আর এখন আমি আপনাদেরকে এগুলো ভেঙে দেখাচ্ছি কেমন হবে তা। এগুলো কিন্তু পাঁপড়ের মতো খুব পাতলা হবে না, তাই মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে না। এগুলো খেতে একটু কুড়মুড়ে টাইপের হবে, আর খেতে কিন্তু খুবই টেস্টি। তো একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে খুবই সুন্দর কিন্তু সুস্বাদু। এগুলো একটু শক্ত শক্ত হয়, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো আপনাদের বোঝার জন্য আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা একটু শক্ত শক্ত হয়, কিন্তু খুব কুরকুরে হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদেরকে এই রেসিপিটা অনেকটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তোমাদের একটা মোটিভেট করে নিত্য নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।